আমি আগে একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা ছিল নাটের রেজিস্ট্রেশন আপনি কীভাবে একা করবেন বা নিজে নিজে করবেন। তো তার তার মধ্যে আমি বলেছিলাম আমি আমার রেজাল্ট আপনাদের জানাবো। আলহামদুলিল্লাহ আমি পাস করছি, এবং এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো যে কী কী স্টেপ ফলো করে আমি আসলে পাস করছি বা আপনিও করতে পারেন। অনেকেই কোচিং সেন্টারের পেছনে ছুটেন, কিন্তু আমার কাছে মনে হয় কেউ যদি এই রিসোর্সগুলো সঠিকভাবে ব্যবহার করেন, ওইটার প্রয়োজন নেই। পাস করার মতো অ্যাবিলিটি নিজে নিজে ঘরে বসে কেবলমাত্র 3টা বই আর ইন্টারনেট থাকলেই সম্ভব। আমি সেই স্টেপগুলো বা সেই রিসোর্সগুলো আপনার সাথে শেয়ার করছি। জাপানিজ শেখা শুরু হয় হিরাগানা কাতাকানা দিয়ে। হিরাগানা কাতাকানার জন্যে একটা দারুণ রিসোর্স হচ্ছে জাপানিজ পড 101। ওইখানে হিরাগানার জন্য ডেডিকেটেড 1 ঘন্টার একটা ভিডিও, কাতাকানার জন্য ডেডিকেটেড 1 ঘন্টা একটা ভিডিও আছে, যেখানে তারা নিমোনিক্স দিয়ে দেখায়। আমি ওটা দেখেই শিখছিলাম। ওটার যদিও ভিডিওটা ইংরেজিতে, কিন্তু এত বেসিক লেভেলের ইংরেজি আমার মনে হয় এটা যে কোনো কেউ বুঝবে। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয়, তারা বাংলাতে অন্যান্য ভিডিও ইউটিউবে দেখতে পারেন। তো আরেকটা রিসোর্স আমি ওই হিরাগানা কাটাগানা শেখার পরে প্র্যাকটিস করছি ফোনে, সেটা হচ্ছে কাঞ্জি স্টাডি নামে একটা অ্যাপ আছে। ওইখানে কানা নামের একটা অপশন আছে, যার মধ্যে থেকে আপনি ফোনের মাধ্যমে হিরাগানা কাটাগানা প্র্যাকটিস করতে পারবেন। যদি আপনি এই কীভাবে প্র্যাকটিস করবেন এটা না জানেন, না বুঝেন, ওই অ্যাপের মাধ্যমে, দেন আপনি আসলে কমেন্ট করতে পারেন, আমি সেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এবার কথা বলবো প্রয়োজনীয় বই। আমি 3টা বই ফলো করছিলাম। তো এই এন্টার ভিডিওতে যখন আমি কাঞ্জির কথা বলবো তখন এই বইটার কথা বলছি, যখন গ্রামারের কথা বলবো তখন এই বইটার কথা বলছি, আর যখন রেনশুর কথা বলবো তখন এই বইটার কথা বলছি। আমি শুরু করেছিলাম এবং রিকমেন্ড করব ভোকাবুলারি দিয়ে শুরু করার। তো ভোকাবুলারি যে গ্রামার বইয়ের মধ্যে লেসন ওয়াইজ ভোকাবুলারি আছে। প্রতিদিন ভোকাবুলারি পড়বেন, একটা লেসন পড়বেন বা যতটুকু পারেন পড়বেন। পরের দিন সেই পড়াটুকু রিভাইজ দিবেন, তারপরে আবার নতুন করে পড়বেন। তো প্রতিদিনই নতুন করে যা শিখছেন তা রিভাইজ দিবেন এবং নতুন করে পড়বেন। রিভাইজ ছাড়া সামনে যদি আগান, আপনি আসলে ভুলতে থাকবেন, আপনি শিখতে থাকবেন না। তো এই বইটাতে, মানে যেই গ্রামারের বইটা, এটাতে এই শব্দগুলা বা এই পুরো এন্টায়ার বইটা এটা ইংরেজিতে। তো যদি কারোর ইংরেজি বুঝতে সমস্যা হয়, আমি বলবো যে তার একটা চ্যানেল ফলো করতে পারেন। ওটার নাম হচ্ছে শিক্ষারি নিহঙ্গ গাক্কো। ওটা থেকে মূলত আমি গ্রামার পড়ছিলাম এবং আমি দেখছি তাদের ভোকাবুলারি ভিডিও আছে। আপনি চাইলে ভোকাবুলারি গ্রামার দুইটাই ফলো করতে পারেন। গ্রামার শেষ করার পরে বা প্রত্যেকটা লেসনের পরে আপনার এই রেনশু বইটা থেকে ওই লেসন ভিত্তিক রেনশুগুলা অবশ্যই কমপ্লিট করা উচিত, এবং বইয়ের শেষের দিকে আপনি রেনশুর আনসারগুলো পাবেন। তো আমার তারপর অনেক জায়গাতে কনফিউশন ছিল, যেগুলো সলভ হইতে সময় লাগছে, বা আমার কাছে মনে হয়েছে যে ডেডিকেটেড যদি ভিডিও থাকতো এই রেনশু বইটার উপরে, তাহলে ইট উড বি ইজিয়ার ফর মি। তো সেই জন্যে আমার ইচ্ছা আছে, যেহেতু আমি এই স্ট্রাগলটা করছি, আমি চাই না অন্যজন করুক। আমি রেনশু সলভিং নিয়ে এই বইটা সম্পূর্ণ সলভ করব আমার এই ইউটিউব চ্যানেলে। আপনি যদি চান তাহলে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। এবং এই বইয়ের মধ্যে সিডি আছে বা লিসেনিং আছে, অডিও আছে। অডিওগুলো পাওয়া যায় না, তো আমি অডিওগুলা খুঁজে পেয়েছিলাম। আনফর্চুনেটলি তাদের মেনশন করলে তারা কপিরাইট দেয় কেন আমি জানি না। তো আপনাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করছি, যেখানে আপনি সে সকল অডিওগুলো পেয়ে যাবেন রেনশু বইয়ের। এবার আসি কাঞ্জি। N5-এর জন্যে 120টা কাঞ্জি আছে কাঞ্জি বইয়ে। তো আপনারা সেই কাঞ্জিগুলোর সাথে সাথে জোড়া কাঞ্জি আছে, সেগুলো শিখবেন। এবং ওই ভোকাবুলারির মতো প্রতিদিন একটা সেট অফ কাঞ্জি শিখবেন। যদি 5টা হয়, প্রথম দিন যে 5টা পড়লেন, পরের দিন 5টা রিভাইজ দিবেন, দেন নতুন 5টা শিখবেন। যদি আগেরগুলো রিভাইজ না দেন, এগুলো ভুলে যাবেন। তো আমি এভাবেই 120টা কাঞ্জি শিখছিলাম, সাথে সাথে যে জোড়া কাঞ্জিগুলো আছে সেগুলো শিখে নিছিলাম। এবং সিঙ্গেল কাঞ্জি আর জোড়া কাঞ্জির মধ্যে একটু পার্থক্য আছে। সিঙ্গেল কাঞ্জির যেই শব্দ আর কম্বাইন্ড বা জোড়া কাঞ্জির যে শব্দ, ওইখানে শব্দের মধ্যে একটু ডিফারেন্স আছে, বাট এটা
ক্যাচ করা অত কঠিন না যদি আপনি প্র্যাকটিস করেন যে একটা কাঞ্জির কী কী শব্দ হয়, এটার কী কী সাউন্ড হয়। আপনি দুই রকমের সাউন্ড আছে প্রতিটা কাঞ্জির, যদি দুইটা সাউন্ডই শিখেন দেন ইট ইজিয়ার। যদি এটা সিঙ্গেল হোক কিংবা কম্বাইন্ড হোক, এটাও তো প্যারান না। যে কাঞ্জিগুলো শিখছেন ওই কাঞ্জিগুলো প্র্যাকটিসের জন্য কাঞ্জি 123 ORG নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে N5 এর জন্য আপনি প্র্যাকটিস করতে পারবেন, দেখতে পারবেন আপনি কয়টা পারছেন কয়টা পারেন নাই। আমি ওয়েবসাইটটা লিঙ্ক অবশ্যই এখানে দিয়ে দিব। ভোকাবুলারি, কাঞ্জি, গ্রামারের পরে যে পার্ট থাকে লিসেনিং। লিসেনিংয়ের একটা সহজ বিষয় হচ্ছে লিসেনিং মন্দাই 3 এবং 4 সবসময় সেম আসে। তো আপনি চাইলে মন্দাই 3 এবং 4 এর প্রচুর শিট পাওয়া যায়, যেগুলা কয়েকটা ফ্রেজ আপনি যদি মুখস্থ করেন দেন 3-4-এ ভালো একটা মার্ক উঠাইতে পারবেন। আর বাকি যে মন্দায় 1-2 থাকে সেটার জন্য অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন আছে, মুখস্থ করে আসলে আপনি পার পাবেন না। তো সেই জন্যে একটা ডেডিকেটেড ইউটিউব চ্যানেল আমি খুঁজে পেয়েছিলাম। এটার নাম হচ্ছে দ্য নিহঙ্গ নোক। ওইটার মধ্যে প্রায় 60টা ভিডিও ছিল, যেগুলো আমি সবগুলো সলভ করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি একটা ভালো রেজাল্ট পাইছিলাম। আপনি যদি শিট না পান মানে মন্দের 3 এবং 4 এর জন্যে, আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনি 3-4 এর জন্যে প্রয়োজনীয় ফ্রেজগুলো পেয়ে যাবেন। তাছাড়া একটা প্লে লিস্টও দিয়ে রাখবো, ওইটা হচ্ছে আপনার ইজি লার্নিং এডুকেশনের, যেখানে উনি মন্দের 3-4 এর ফ্রেজগুলো আলোচনা করছেন। সকল ধরনের প্রস্তুতি শেষের পরে আসে মক, যে প্রশ্ন কেমন হবে প্যাটার্ন বোঝা। সেজন্য একটা দারুণ ওয়েবসাইট আছে, ওইখানে 8টা টেস্ট আছে। আমি বলবো যে আপনার যখনই প্রস্তুতি শেষ তখনই সাথে সাথে একটা টেস্ট দেন, এবং বাকি টেস্টগুলা পরীক্ষার আগে, যেমন বাকি 7টা টেস্ট পরীক্ষার 7 দিন আগে দিলেন। এতে আপনার আসলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন ওই প্যাটার্নে আনসার করার জন্য এবং নিজের লেভেলটা দেখবার জন্যে। তো এই ছিল আমার রিসোর্স, যেগুলো ব্যবহার করে পড়ে আমি একা একাই N5 পাস করছি, এবং আমার ইচ্ছা আছে এই নিয়ে আরও ভিডিও বানানোর, যাতে N5 এর জন্য আসলে কারোর কোচিংয়ে যেতে না হয়। হ্যাপি লার্নিং।